কার্নিভাল ক্রুজে বর্তমান যুগের ডিজিটাল সব প্রযুক্তি আছে ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদের যে শুকান, এখন এটা হাইড্রোলিক বা ইলেকট্রনিকের মাধ্যমে চলে। আগে চলতো মেকানিক্সে, এখন আর মেকানিক্সে চলে না, হাইড্রোলিকের মাধ্যমে চলে। দ্বিতীয়ত হচ্ছে, আগে আমরা কম্পাসের মাধ্যমে জাহাজের দিক নির্দেশনা করতাম, এখন আমরা জিপিএসের মাধ্যমে দিক নির্দেশনা করি। হ্যাঁ, এই যে ডাইন পাশে আছে, এখানে দেখতে পারবেন, এটা জিপিএস। এটা দিক নির্দেশনা, কোন দিক থেকে কোন দিকে যায় এটা নির্দেশনা করে ডিজিটালভাবে। আগে তো হুইল দিয়ে চালানো হতো, হাতে এটা কি? এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোলের মাধ্যমেই এই জাহাজ এখন ডাইনে বামে যাওয়ার নেওয়া হয়। পিছনে কোথা দিয়ে নেয়? পিছনে নিতে হলে ইঞ্জিনকে, এই যে ইঞ্জিন আছে টেলিগ্রাম দেখতে পাচ্ছেন, একে বলে টেলিগ্রাম। এখন আমরা সামনে যাচ্ছি, এটা যদি পিছনে নিতে হয়, এটাকে আগে নিউট্রাল করব বা স্টপ করব, তারপরে এখানে ব্যাক গিয়ার দেবো, তাহলে জাহাজ পিছনে যাবে। এখানে আরেকটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এটার কাজ কি? এটা ইকো সাউন্ডার, অর্থাৎ পানির গভীরতা মাপার যন্ত্র। এখানে কত মিটার পানি নিচে আছে? এখন 20.5 মিটার। আর এই যে একটা বড় ডিসপ্লে দেখাচ্ছে, হ্যাঁ, ওটা হচ্ছে রাডার। এই রাডারের মাধ্যমে আমরা রাত্রেবেলা বা ঝড় বন্যা বর্ষার সময়, অর্থাৎ চোখের দৃষ্টি বাধাগ্রস্ত হলে আমরা রাডারের মাধ্যমে জাহাজ চালাইতে পারি। আর কি কি প্রযুক্তি? যে বিএসএফ হ্যাঁ, এখনও যে কথা হচ্ছে, ওটার নাম হলো বিএসএফ। অর্থাৎ যে সকল জাহাজে বিএসএফ আছে, তাদের সঙ্গে আমরা এই বিএসএফের মাধ্যমে যোগাযোগ করতে পারি। কথা বলে দেখান তো কিভাবে কথা বলে। হ্যাঁ, দোয়েল পাখি 10, দোয়েল পাখি 10, কলিং কার্নিভাল ক্রুজ। দোয়েল পাখি 10, দোয়েল পাখি 10, কলিং কার্নিভাল ক্রুজ। ক্রুজ কলিং কার্নিভাল ওয়েব। কার্নিভাল ক্রুজ কলিং কার্নিভাল ওয়েব। আপনি কি আমাকে শুনতে পান? ওইটা ওনার লাইন। এখানে এই আমাদের এই শুকান যদি ফেল করে, তাহলে এটা হাইড্রোলিকের মাধ্যমে এই হুইলটা ঘোরাই আমরা জাহাজটা ডাইন। চাকরির বয়স প্রায় 38 বছর, কিন্তু আমি মাস্টারের বয়স আমার প্রায় 35-36 বছর মাস্টারের চাকরি বয়স। এই বয়সে কোনো হ্যাঁ, আমি মাঝে মধ্যে ঝড় বন্যা বর্ষায়, আমি আগে চট্টগ্রাম লাইনে চাকরি করতাম। একবার ঝড়ের কবলে পড়ে আমি আমার জাহাজ কন্ট্রোল করতে না পেরে আমি জাহাজ আমার একরাউন্ড হয়ে যায়। একরাউন্ড হয়ে যাওয়ার পরবর্তীতে, তখন অবশ্য জোয়ার ছিল, কিছুক্ষণ পর প্রায় 40 মিনিটের মতো একরাউন্ড থাকার পরে আমাদের জাহাজ জোয়ারে ভেসে যায় এবং আমি আমার জাহাজকে নিয়ন্ত্রণে নামতে পারি। এটাই আমার জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতা। তখন আর কি 3 নম্বর সিগন্যাল ছিল। কুতুবদিয়ার থেকে চট্টগ্রামে আসার পথে একটা বার্স সহ আমি এক জাহাজ একরাউন্ড হয়ে যায়। এখন যে একটা সাউন্ড দিচ্ছে, কিসের কারণে? এইটা লগেন জিপিএসের পজিশনের সাউন্ড, ওটা সাউন্ড আসে। সামনে কোনো বস্তু আছে? হ্যাঁ, সামনে কোনো বস্তু আছে। উপরে একটা ইন্ডিকেটর দেখা যাচ্ছে, এটা কি? ওইটা বলা গেল শুকানের ইন্ডিকেটর। কত ডিগ্রি ডাইনে এবং কত ডিগ্রি বামে যায়, ওই ইন্ডিকেটরে পয়েন্ট দেওয়া আছে, ওর মাধ্যমে আমরা জানতে পারি।